এর আগে ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিং ধরার পর মেহেদী হাসান মিরাজকে কখনো মিডল অর্ডার, কখনো ফিনিশার কিংবা কখনো ওপেনিংয়ে নামিয়েছিল বাংলাদেশ। তার প্রমাণ প্রতিটা ম্যাচে ব্যাট হাতে শক্তভাবে দিয়েছিল টাইগারে অলরাউন্ডার। তবে এবার টি-20 বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে দলের জায়গা হয়নি টাইগারে অলরাউন্ডারের। যদিও ধারণা করা হয়েছিল হয়তো বিশ্বকাপের মাঝপথে সুযোগ পাবে মিরাজ, কিন্তু শেষমেশ সেটিও হয়নি। কেননা 17 জনের মোর স্কোপ তো বটেই, এমনকি বিশ্বকাপের জন্য স্টেট বাই হিসাবেও রাখা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। আর তাই বিসিবির এমন সাজানো পরিকল্পনা এবং বিশ্বকাপের ব্যর্থতায় খেপেছে বাংলাদেশ ক্রিকেট প্রেমিকরা। এছাড়াও একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে নির্বাচক প্যানেলের শীর্ষ প্যানেলে থাকা কয়েকজন ব্যক্তি ও নাজমুল হাসান পাপনের উপর হামলা ঘটিয়েছে মেহেদী হাসান মিরাজের ভক্তরা। তো দর্শক, কেন বাদ দেওয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজকে এবং কেনই বা বিশ্বকাপের হারুরূপী করল বাংলাদেশ, তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে।